আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে যে আপুর সাথে কথা বলতেছি আপুটা বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করছে প্রতিবেদন করবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন সে কেন প্রতিবেদন করতে চাইছে। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি প্রতিবেদনে কেন আসতে চাইছেন বলেন? আইছি ভাই, কষ্ট করে আইছি। কি কষ্ট করে আইছেন? মা বাবা নাই, বাবা একটা বিয়ে করছে, মার এখানে বিয়ে বসে চলে গেছে। বড় একটা ভাইয়া আছে, দেখে না সে, ভাবি যেটা বলে সেটা শোনে, ঠিক মতন খাইতে দেয় না। ভাইয়ার ঘরে একটা বেটি আর একটা বেটা আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু বাসা বাড়ি কাম করে ভাই খুব কষ্ট হয়। তো দেখে না, তা ভাবি যা বলে ভাইয়া তাই শোনে। এখন আপনি চাচ্ছেন কি? এখন আমি চাচ্ছি ভাই যে আমার সহযোগিতা করবে ভাই, পাশে থাকতে, আপদে বিপদে মাথা ছাতা হয়ে। কিন্তু আমি আমার কাছে এমন একটা মানুষ চাই যে আমি সারা জীবন সে যেন আমার বুকে আগলে রাখে, যেন আমার অন্যখানে যেন না না যাওয়া লাগে ভাই। মেয়েকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, সেটাই আগে আমি জীবনে প্রতিবেদনের সামনে যাইনি ভাই। এবারে জীবনের প্রথম গেছি ভাই। এখন আল্লাহ যদি আমার ভাগ্য যদি ভালো রেখে, যে একজন আমার মনের মতন মানুষ যদি আল্লাহ যেটা সে যদি ভালো মানুষ হয়, সে অবশ্যই আমার পাশে থাকবে, আমার হেল্প করবে, আমার বিয়ে শাদী করবে। তো ভাই, আপনি তো জানেন যে নিজের বাপ মা না থাকলে পরের বেটে কোনো সময় ননদকে কোনোদিন আপন করে নেয় না, কোনোদিন ভালোবাসে না। আচ্ছা, আপনি চাচ্ছেন একটা মানুষ যে আপনাকে আপন করে নেবে, ভালোবাসবে, এমন না? এখন ওই হুম। মানুষের বয়সটা যদি একটু বেশি হয় কোনো সমস্যা নাই না? না ভাই। প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে। এখন উনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, উনার প্রতি দয়া মায়া হয়েছে, কথা বলতে মন চাইতেছে, অবশ্যই উনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আরো যদি কিছু জানার থাকে বিস্তারিত উনার সাথে কথা বললে জানতে পারবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।